পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পার্টি দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত দেশটির ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজের প্রধান নওয়াজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে। নিঃশর্ত আলোচনায় সমস্যা সমাধান এবং একটি অনুকূল পরিবেশ তৈরি করা একমাত্র উপায়। তিনি বলেন, পিটিআই একটি বড় রাজনৈতিক দল, তা অস্বীকার করার উপায় নেই। একই সঙ্গে নওয়াজ শরীফ ও আসিফ আলী জারদারি একটি বাস্তবতা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও সংলাপের ওপর জোর দেন রানা সানাউল্লাহ। তবে সংলাপের শর্ত হিসেবে আদিয়াল কারাগারে বন্দী ইমরান খানের মুক্তির বিষয়ে যে কোনো চুক্তির কথা নাকচ করে দেন শেহবাজ শরীফের এই উপদেষ্টা। বিদ্যমান পরিস্থিতিতে সমস্যা সমাধানে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে দলকে নির্দেশ দিয়েছেন ইমরান খান। এর জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আলভিকে দায়িত্ব দিয়েছেন পিটিআই প্রধান। সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলভিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ইমরানের দেয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি পিটিআই। সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমরান খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করছে। আরিফ আলভি বলেছেন, আলোচনা হতে হবে। তিনি দাবি করেন, বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলোর প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা নেই। ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানে কে বেশি ক্ষমতাধর তা আপনারা জানেন। এসব রাজনৈতিক দল নির্বাচনে জালিয়াতে জড়িত ছিল। সরকারে তাদের কিছু করার নেই। তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছে পিএমএল, এনপিপি ও মুত্তাহিদা কাওমি মুভমেন্ট।